আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই অবগত আছি যে আমাদের যে আর কয়েকটা ক্লাস বাকি আছে, এটা আপনারা সবাই জানেন। সেই টপিকগুলো আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের হচ্ছে লেকচার 28। লেকচার 28-এ আমাদের যেই টপিকটা থাকতেছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। টপিকটা হচ্ছে লাভ ক্ষতি। আমরা জানি যে বিভিন্ন চাকরির পরীক্ষাতে আমাদের লাভ ক্ষতি থেকে কিন্তু প্রশ্ন সবসময়ই হয়। সো আজকে আমরা লাভ ক্ষতিটা সুন্দর করে শেষ করব। তো এই লাভ ক্ষতি থেকে আমরা প্রায় 18-19টা ম্যাথ আমি করাই দিব ইনশাআল্লাহ, যেটার মাধ্যমে আমাদের লাভ ক্ষতির যত গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সবগুলো আমাদের বেসিক সহ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলেন আমরা সময় নষ্ট না করে আমি ক্লাসে চলে যাচ্ছি। তো ক্লাসে যাওয়ার আগে লাভ ক্ষতির বেসিক অংশটা একটু বুঝাবো। দেখেন, যে কোনো জিনিসের বেসিকটা আসলে বুঝতে পারলে ম্যাথগুলা করা সহজ হয়ে যায়। যেমন আমরা যে লাভ বলি, ধরেন একটা জিনিসের লাভটা হয় কিভাবে। এক কথায় লাভ সমান সমান আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটা হচ্ছে আমাদের লাভ হয়। আর ক্ষতিটা আমাদের কিভাবে হয়? ক্ষতিটা হচ্ছে আমাদের হয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের ক্ষতি। খেয়াল করে বোঝেন। তার মানে আপনি ধরেন একটা মার্কার কিনেছেন 20 টাকায়, এই মার্কারটি আপনি বিক্রি করবেন 25 টাকায়। কিনছিলেন 20 টাকা, বিক্রি করবেন 25 টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে আপনি লাভ পাবেন। মানে 25 মাইনাস 20, 5 থাকবে, 5 হচ্ছে লাভ টাকা। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, যদি আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ বেশি হয় তাহলে আমাদের লাভ হয়, যদি ক্রয় মূল্যের পরিমাণ বেশি হয় তাহলে ক্ষতি হয়। এইটা হচ্ছে আমাদের মূল থিং, এবং কোন লাভ ক্ষতি নির্ভর করে মনে রাখবেন আমাদের ক্রয় মূল্যের উপরে। এই কথাটুকু হচ্ছে বেসিক কথা। তাহলে চলেন আমরা এবার ম্যাথের মধ্যে ঢুকবো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আশা করছি আপনিও ভালো আছেন। আচ্ছা, সবাইকে বুঝতে পারছি বেসিক অংশটা? সবাই একটু জানান বেসিক অংশ বুঝছি কিনা। এটা হচ্ছে আমাদের মূল বেসিক জিনিসপাতি। এইবার আমাদের কাজটা কি সবাই একটু খেয়াল করেন। এইবার আমাদের কাজটা একটু বুঝতে হবে। এইবার আমাদের প্রথমে আমাদের একটা ম্যাথে আমরা চলে যাই। দেখেন 1 নম্বর ম্যাথ আমাদের কি বলছে আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, লাভ ক্ষতির ম্যাথ করার সময় আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভাইয়া, যদি আমাদের পার্সেন্টেজ বলে যে এত পার্সেন্ট লাভে, লাভ বললে যোগ করতে হয়, ক্ষতি বললে বিয়োগ করতে হয়। আর যেটার মান আমাদেরকে বের করতে দেয় সেই মানটা সবসময় শেষে বসাতে হয়। সেই মানটা কোথায় দিতে হবে? সেই মানটা হচ্ছে শেষে বসাতে হবে। অর্থাৎ জিনিসটা মানে কি, খুব মনোযোগ, কিন্তু যা বের করতে দিবে সেটা শেষে মনে রাখতে হবে। একটি জিনিস 60 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়েছে। তাহলে যেহেতু ক্ষতির কথা বলছে, তার মানে আমরা মাইনাস করব। অর্থাৎ আমরা লিখতে পারবো যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 20 টাকা, মানে এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে 80 টাকা। ভাইয়া, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। প্রশ্নে আপনাকে কিসের মান বের করতে দিয়েছে বোঝেন তো? প্রশ্নে আপনাকে বলেছে ক্রয় মূল্য বের করতে, তাহলে ক্রয় মূল্যটা আপনাকে শেষে দিতে হবে আর বিক্রয় মূল্যটা আগে বসবে। এখন দেখেন, আমরা লিখতে পারি যে ভাই আমাদের যখন বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য যখন যখন আমাদের এই যে বিক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য যখন 80 টাকা, হ্যাঁ, বিক্রয় মূল্য 80 টাকা হলে, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য হবে কত ভাইয়া? 100 টাকা হবে। প্রশ্ন হচ্ছে ভাই, ক্রয় মূল্য 100 টাকা আপনি কোথায় পাইছেন? আমরা কি পার্সেন্টেজে ম্যাথ হিসাব করছি না? ম্যাথের পার্সেন্ট মানে জানি আমরা 100। তাহলে 100 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। এবার ওইটার উপরে আপনাকে সবকিছু বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই 80 টাকা। অতএব আপনার বিক্রয় মূল্য কত ছিল ভাইয়া? 60 টাকা। তাহলে 60 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণিত 60, আর নিচে হচ্ছে 80। 0 0 কেটে দেন, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 কত? 100। 2 দিয়ে কাটলে 2, 3 দুগুণে 6, অর্থাৎ 3 25 75 টাকা। এই 75 টাকা হলো আমাদের ক্রয় মূল্যের মান। দেখেন, বিষয়টা আমরা যদি বুঝে থাকি একটু কাইন্ডলি জানান যে আমরা সবাই বিষয়টা বুঝতে পারলাম কিনা। তাহলে যখন আমাদের ম্যাথের মধ্যে
একটা কথা মাথায় রাখতে হবে ভাই, যদি আমাদের ক্রয় মূল্য বের করতে দেয় তাহলে ক্রয় মূল্য শেষে বসবে, যদি আমাদের বিক্রয় মূল্য বের করতে দেয় বিক্রয় মূল্য শেষে বসবে। এই হচ্ছে আমাদের মূল কথা, এরপরে বাদ বাকি যা হয় হবে। সবাইকে আমরা বুঝতে পেরেছি? 1 নম্বর ম্যাথটা ডান হলে আমরা একটু ভাইকে লিখে দিব 1D। 1 নম্বর বুঝতে পারলে আমাকে একটু লিখে দিবেন যে 1D, অর্থাৎ 1 নম্বরটা আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, ক্লিয়ার। এরপরে চলেন তো ভাইয়া সামনের দিকে অগ্রসর হই। 2 নম্বর ম্যাথটা একটু খেয়াল করেন তো কি বলছে দেখেন। আমাদের বলছে একটি খেলনা 270 টাকায় বিক্রি করায় ক্রয় মূল্যের উপর 10% কি হবে? ক্ষতি হবে। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? সেম ভাবে না? তাহলে ক্রয় মূল্যটা আপনি জানেন না, যেটা জানেন না সেটা ধরে নিবেন। ধরেন ক্রয় মূল্য 100 টাকা আপনি ধরলেন, তাহলে যেটা বের করতে দিবে সেই মানটা শেষে দিব। এখন আপনাকে বলছে 10% ক্ষতি হয়, তার মানে আমরা লিখতে পারবো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 10 টাকা, যেখান থেকে আপনি পাবেন হচ্ছে কত? 90 টাকা। যেখান থেকে আপনি পাবেন হচ্ছে 90 টাকা। তাহলে এই 90 টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারবো কি যে বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে কত টাকা? ক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/90 টাকা। অতএব আমাদের বিক্রয় মূল্য কত বলছে? 270 টাকা। তাহলে 270 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণিত 270, নিচে হচ্ছে 90, 0 0 কেটে দেন, 9 3 9 27, যেখান থেকে আমরা মান পাবো কত টাকা? 300 টাকা। দেখেন আমরা বুঝতে পারছি কিনা, দেখেন আমরা বুঝতে পারলাম কিনা বিষয়টা। তাহলে 2 নম্বর প্রশ্নটা আমাদেরকে যেটা বলেছিল আমরা সেই অনুপাতেই কি করলাম বলেন তো? সেই অনুপাতে আমরা করে ফেললাম। দেখেন প্রিয় ভাই বোন, আমরা যদি বুঝে থাকি আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে ভাই আমরা 2 নম্বরটা বুঝতে পেরেছি কিনা। ম্যাথ কিন্তু প্যাটার্ন বুঝছেন, প্যাটার্ন বুঝতে পারলে খুব সহজ। আপনি প্রথমে প্যাটার্নটা ক্লিয়ার হয়ে নেবেন যে এখানে আমাদেরকে আসলে কি বের করতে বলেছে, আর লাভ আছে নাকি ক্ষতি আছে। লাভ বললে যোগ করব, ক্ষতি বললে বিয়োগ করব, আর কোনো কাজ নেই। যার মান বের করতে দিবে সেটা শেষে বসাবো। তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সারটা আমাদের কত দাঁড়ালো বলেন তো? এটার অ্যান্সার আমাদের দাঁড়াবে হচ্ছে 300 টাকা। ওকে, এরপরে আসেন পরবর্তী ম্যাথে চলে যায়। 3 নম্বর ম্যাথ আমাদের কি বলছে? আচ্ছা, এটা আবার আপনারা একটু করে ফেলেন তো। বলছে যে 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়েছে, ক্রয় মূল্য কত? এবার এটা আপনারা একটু বের করে আমাকে বলেন যে ভাই এটার অ্যান্সারটা এত আসবে। আমার এখান থেকে তো ক্লিয়ার আছে ভাই, আমার এখানে কিন্তু লাইভটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। মানে আমি আমার আরেকটা ফোন থেকে দেখতেছি তো এখানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। হয়তো আপনার ওখানে প্রবলেম হতে পারে ভাই, আমার এখানে একদম স্পষ্ট, মানে একদম টোটালি স্পষ্ট। কথা বুঝতে পারছেন? টোটালি স্পষ্ট ভাই আমার এখানে। আচ্ছা, তাহলে এটা একটু বলেন সবাই। তাহলে 500 টাকা আমাদেরকে কোশ্চেনে বলছে যে 500 টাকায় বিক্রয় করলাম, সেখানে 25% লাভ হয়েছে, আমাকে বলা হয়েছে ক্রয় মূল্য কত। বা আপনারা হচ্ছে সেটিং এ যে এই ভিডিও কোয়ালিটিটা একটু বাড়ায় নেন, তাইলে দেখবেন যে সুন্দরভাবে দেখা যাবে। আচ্ছা, এটা আপনারা একটু ঝটপট করে ফেলেন। দ্রুত বলে ফেলতে হবে। আচ্ছা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি মহামিনুল ভাই লিখেছেন 400 টাকা। হ্যাঁ, অর্থাৎ কিভাবে পাইলেন ভাই? 25% লাভে মানে বিক্রয় মূল্য 125। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব একে কত আর 500 কত বের করে ফেলেন, তাইলেই আমাদের শেষ। অতএব 500 টাকায় হবে কত? 100 গুণিত 500, আর নিচে হচ্ছে 125, যেখান থেকে কাটাকাটি করলে পাবেন 4 গুণ 100 মানে হচ্ছে 400 টাকা।
এরপরে চলেন আমরা পরবর্তী টাইপের ম্যাথে চলে যাব। এইবার আমাদেরকে দেখেন কি বলছে ভাই, আগে আমরা সম্পূর্ণটা বের করছিলাম ক্রয় মূল্য, এইবার আমরা বের করব হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ আমাদের কোশ্চেনে কি বলছে আগে বোঝেন। এবার আপনাকে বলছে ক্রয় মূল্য যদি 350 টাকা হয় তাহলে 12% লাভে বিক্রয় মূল্য কত। তাহলে তার মানে এবার কাজ কি, উল্টাই দিবেন বিষয়টা। তার মানে আমরা লিখতে পারবো যে 12% লাভে বিক্রয় মূল্য। দেখেন 12% লাভে বিক্রয় মূল্য হবে আমাদের কত, 100 যোগ 12 টাকা, মানে এখান থেকে 112 টাকা। এইবার আপনাকে বের করতে দিয়েছে কি, বিক্রয় মূল্য বের করতে দিয়েছে। তাহলে এই যে বিক্রয় মূল্য বের করতে দিয়েছে এই মানটা শেষে, তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 112 টাকা। বিক্রয় মূল্য হবে কত, 112 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 112 বাই 100 টাকা। অতএব আমাদের ক্রয় মূল্য কত ছিল, 350 টাকা। তাহলে 350 টাকা হলে বিক্রয় মূল্য হবে 112 গুণিত 350, নিচে হচ্ছে কত, 100। 0 0 কেটে দেন, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 5 7 35, 2 দিয়ে কাটলে 2, 56 দুগুণী কত, 112, তাই না? 56 গুণ 7 যেটা ক্যালকুলেশন করে মান আসবে সেটাই হচ্ছে আমাদের মূল ম্যাথের অ্যান্সার। দেখেন আমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। আমরা কি বুঝতে পেরেছি, একটু জানাবেন যে আমরা ক্লিয়ার কিনা। তাহলে আমাদের মূল বিষয় কি বুঝছেন সবাই? এই যে 3-4টা ম্যাথ করলেন, এখানে কি স্পষ্ট না? এবার আপনার কাছে যে বই আছে ভাই, সেই বই থেকে আপনি এবার প্র্যাকটিস করে ফেলেন, হয়ে গেল। ম্যাথ শেখার সিস্টেম এটাই, নিজেকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আচ্ছা, তাহলে এর পরবর্তী টাইপে আমরা চলে যাব। দেখেন পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এইটা। দেখেন 17তম স্কুল পর্যায়ে প্রশ্ন ছিল। সব থেকে মজার বিষয় হচ্ছে 44তম বিসিএস রিটেনের কোশ্চেন ছিল এই কোশ্চেন, 45তম রিটেন বিসিএস রিটেনের কোশ্চেন ছিল এটা। আর প্রিলিতে যে শত শত প্রশ্ন এগুলা থাকে। সো এই যে এই বিষয়টা আপনাদের এখন ক্লিয়ার থাকতে হবে। আমি একটা ম্যাথ ডিটেইলস দেখা দিচ্ছি, তারপর শর্টকাট করাই দিব, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আগে দেখেন কি বলছে, যে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হয়েছে। তার মানে আমরা লিখতে পারবো যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 10 টাকা, মানে হচ্ছে 90 টাকা। সেম ভাবে আবার বলছে যে 20% যদি লাভ হয়, তাহলে এখন লিখতে পারবো 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20, মানে হচ্ছে 120 টাকা। এইবার আপনাকে কোশ্চেনে বলছে বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে, তাহলে আপনি এবার কি লিখবেন, যে বিক্রয় মূল্য বেশি। এখন আপনি লিখবেন যে বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি কত বেশি, বিক্রয় মূল্য বেশি হচ্ছে 120 মাইনাস 90, তার মানে আমাদের বেশি দেখেন 30 টাকা বেশি। প্রতিটা ম্যাথের সিস্টেম একদম সেম ক্যাটাগরি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে ম্যাথটা আছে, আপনি যদি ম্যাথটা একটু খেয়াল করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিক্রয় মূল্য বেশি পাইছেন 30 টাকা। তাহলে এখন লিখতে পারবেন যে বিক্রয় মূল্য বেশি 30 টাকা হলে, বিক্রয় মূল্য বেশি 30 হলে, 30 টাকা হলে, 30 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 100 টাকা। অতএব বিক্রয় মূল্য বেশি 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত, 100 বাই 30 টাকা। অতএব বিক্রয় মূল্য বেশি হচ্ছে কত, 135 টাকা। 135 টাকা হলে হবে 100 গুণিত 135 আর বাই কত, 30। ক্যালকুলেশন 0 0 কেটে দেন, 3 দিয়ে কাটলে 3 45, 45 গুণ 10 মানে হচ্ছে 450 টাকা। দেখেন আমরা বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া আমরা এটা এই পর্যন্ত সবাই বুঝতে পারলাম কিনা। অর্থাৎ 5 নম্বর ম্যাথটা যদি বুঝে থাকেন 5 নম্বর ডান লিখবেন, বা 5 যদি না বুঝে থাকেন বলবেন যে ভাইয়া 5 নম্বরটা এখনো বুঝতে পারিনি। 5 নম্বর ম্যাথটা যদি বুঝে থাকেন একটু জানাবেন যে ভাইয়া 5 নম্বর ম্যাথটা আমরা বুঝতে পেরেছি, 5D লিখব। তাহলে ম্যাথ লেখার প্যাটার্নটা কি আমরা বুঝছি? ম্যাথ লেখার প্যাটার্নটা কিভাবে হবে? ম্যাথ লেখার প্যাটার্নটা হবে একদম সিম্পল কথা, সেটা হচ্ছে আপনার প্রথমে ক্ষতিতে মান বের করলেন, মানে দুইটা বিক্রয় মূল্য বের করবেন। এবার বিক্রয় মূল্য কম বেশি বের করবেন। কম বেশি বের করার পরে আপনার এততে হয় ক্রয় মূল্য এত টাকা, একে কত, আর যে মানটা দেওয়া আছে সেইটাতে কত আপনাকে বের করতে হবে। আচ্ছা, কেউ সম্ভবত ক্লাসে নাই, তাহলে আমার মতো করে আমি শেষ করি।
না থাকলে আর কি করা, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের বিস্তারিতটা দেখালাম। আচ্ছা, অনেকের ওই যে বলছিলেন যে রাস্তার ক্ষেত্রফল টাইপ, আমি গতকালকে রাত্রে এমডি মারুফ হোসেন পেজে, মানে আমার পেজে আমি একটা ক্লাস নিয়েছি রাস্তার ক্ষেত্রফল টাইপের, ওই যে পদ বাদে পদ সহ, মানে 11 থেকে 20 গেট রিটেনে যেগুলো লাগে, কারোর যদি দরকার হয় ক্লাসটি আপনারা পেজ থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এটা শর্টকাটটা আপনারা কিভাবে করতে পারবেন? এটা শর্টকাট একদম সহজ সিস্টেমে। এই শর্টকাট করার সময় আপনাকে যেটা করতে হবে ভাই, বেশি কথাটি আগে লিখতে হবে, বেশি গুণিত 100, আর নিচে হচ্ছে হার প্লাস হার, দুইটা হার দেওয়া থাকবে, সেই হারের যোগফল। তাহলে এখানে বেশি কত টাকা? 135, তাহলে বেশি হচ্ছে 135 গুণিত 100, হার প্লাস হার, তার মানে একটা হার 10, একটা হার 20, একটা হার 10, একটা হার 20, তার মানে 10 যোগ 20, ক্যালকুলেশন করলে শেষ, অর্থাৎ 135 গুণিত 100, আর নিচে কি করব? নিচে হচ্ছে 30, 0 0 কেটে দেন, 3 45, 45 গুণ 10 মানে হচ্ছে 450। এই 450 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, 450 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে একদম সিম্পল কথা, প্রথমে ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য বের করব, দুইটা বিক্রয় মূল্য বের করবেন, দুইটা বিক্রয় মূল্য বের করার পরে এবার বিক্রয় মূল্য বেশি কম বেশি, প্রশ্নে বেশি কথা থাকবে, তাহলে বিক্রয় মূল্য বেশি যখন বলবে তখন দুইটা মান আপনি বিয়োগ করবেন। তাহলে দুইটা মান যদি আপনি বিয়োগ করে ফেলেন, দুইটা মান যদি আপনি বিয়োগ করে ফেলেন, দুইটা মান যদি আপনি বিয়োগ করে ফেলেন, তাহলে ওই মানটা লিখবেন যে ওইটাতে আপনার ক্রয় মূল্য 100 টাকা, একে কত, আর যে মানটা দেওয়া আছে সেটাতে বের করবেন, তাইলেই হচ্ছে। দেখেন পরের ম্যাথটা আমাদের সেম ক্যাটাগরির ম্যাথ, একটু দেখি। এই যে আমাদেরকে কি বলছে ভাই, একটি ঘড়ি 10% ক্ষতিতে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা হবে, আর 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা হবে। এবার দুটোর পার্থক্যটা বের করে ফেলবেন, দুইটার পার্থক্য এখানে কত টাকা? 15 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য 15 টাকা বেশি তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, অতএব একে কত হবে? একে কত হবে? আর আপনার হচ্ছে ওই যে 45 টাকায় কত হবে, এটা আপনাকে বের করতে হবে। 100 গুণিত 45 বাই হচ্ছে 15, 15 কে 15, 5 3 15 45, 3 গুণ 100 মানে হচ্ছে 300 টাকা। এই 300 টাকা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, 300 টাকা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এখন কেউ যদি মনে করে এটা শর্টকাট করবেন, কিভাবে করবেন? এই বেশি কথাটা আগে লিখবেন, 45 গুণিত সূত্রের 100, নিচে দুইটা হার যোগ করবেন, 10% আর 5% যোগ করলে ভাই 15 পাওয়া যায়, 15 কাটাকাটি করলে 3, 3 গুণ 100 মানে হচ্ছে 300, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করছি ম্যাথ আমরা ক্লিয়ার ভাবে বুঝছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 300। ভাই এই ম্যাথটা সেম ক্যাটাগরির, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা একটু হোমওয়ার্ক করবেন। HW লিখে দিবেন যে যদি আপনারা এটা হোমওয়ার্কটা বুঝে থাকেন, যদি হোমওয়ার্কটা বুঝে থাকেন একটু আমাকে HW লিখে দিবেন। যদিও কেউ নাই, এটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পেরে যাবেন। তাইলে সেক্ষেত্রে এবার আমরা পরের আরেকটা ম্যাথ দেখব। দেখেন অনুপাত বের করতে দিয়েছে, এবার বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত। এখন বিষয়টা কেমন? একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তাহলে 24% ক্ষতিতে বিক্রয় মূল্য, 24% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 24 টাকা, তার মানে হচ্ছে 72 টাকা, তার মানে হচ্ছে 76 টাকা, এটা বিক্রয় মূল্য। এখন আপনাকে বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত, তার মানে বিক্রয় মূল্যটা উপরে লেখেন, বিক্রয় মূল্য বাই কি লিখবো? বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য লিখবো, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এখানে 76 টাকা, আর ক্রয় মূল্য কত ভাইয়া? যেহেতু আপনি পার্সেন্টেজ নিয়েছেন মানে 100 টাকা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100। তাহলে এটাকে যদি আপনি 4 দিয়ে কাটেন, 4 19 76, 4 25 100, অর্থাৎ আপনার অনুপাতটা হচ্ছে 19 কত? 25। 19:25 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 8 নম্বরটা যদি আমরা বুঝে থাকি 8D লিখবো। 8 নম্বরটা বুঝে থাকলে একটু 8D লিখে দিবেন। সব টাইপের ম্যাথ কিন্তু আমার এই ম্যাথগুলো চলে আসবে, আবারও বলছি সব টাইপের। লাভ ক্ষতির মোটামুটি প্রশ্ন পরীক্ষাতে আসলে ঘুরায় ফিরায় 4-5টা নিয়ম বেশি আসে, সেই 4-5টা নিয়ম আমি এখানে খুব সুন্দর করে আপনাদেরকে উপস্থাপন করে দিয়েছি। বিশেষ করে প্রিলির জন্য আমাদের যা দরকার হয় সেগুলো দেওয়া আছে, রিটেনগুলো আমি এখানে দেইনি, কারণ রিটেনের প্রশ্ন ভাই আলাদা হয়। ক্লিয়ার সবাই? আমরা কি বুঝতে পেরেছি? একটু জানাবো ক্লিয়ার কিনা। 8 নম্বরটা ডান হলে আমরা একটু লিখে দিব 8D, মানে 8 নম্বরটা ডান। আট নম্বরটা বুঝতে পারলে আমাকে একটু লিখে দিবেন যে 8D। আচ্ছা, ভেরি গুড, সামনের দিকে চলেন। পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন, এটা আপনারাই করতে পারবেন। বলেন তো ভাই এটা কত আসবে?
এটা কত আসবে বলেন? বলছে কি যে একটি কলম 10% লাভে বিক্রয় করা হয়েছে, কলমটি সেম ভাবে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। এখন 10% লাভে বিক্রয় করা হয়েছে মানে 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা, এক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা, 10 দিয়ে কাটাকাটি করলে 11 থাকে আর এখানে 10 থাকে, অর্থাৎ 11:10 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 11:10 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, অর্থাৎ ক নম্বরটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। ক নম্বরটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। সেম লেভেলের ম্যাথ করে ফেলবেন। এরপরে আসেন, দেখেন পরের যে ম্যাথটা, এই যে শতকরা লাভ ক্ষতি, এইখানে একটু বেসিক কথাটা একটু বলে রাখি। প্রিয় ভাই বোন, কোন গণিতের মধ্যে যদি আমাদেরকে শতকরা বের করতে দেয় যে কত লাভ হয়েছে অথবা কত ক্ষতি হয়েছে, মনে রাখবেন কোন ম্যাথে বা কোন গণিতের মধ্যে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে শুধুমাত্র ক্রয় মূল্যের উপরে। লাভ বা ক্ষতি ডিপেন্ড করবে শুধুমাত্র ক্রয় মূল্যের উপরে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো কি যে 1200 টাকায় কিনছে মানে এই ক্রয় মূল্য হচ্ছে এখানে 1200, আর 1800 টাকায় বিক্রি করছে মানে বিক্রয় মূল্য হচ্ছে 1800। তার শতকরা কত লাভ হয়েছে, তাহলে আগে আমরা লাভটা লিখবো। আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 1800 টাকা ছিল, 1800 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, মানে 600 টাকা। মনে রাখবেন এই যে লাভ হয়েছে না, লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন ওইটা সবসময় ক্রয় মূল্যে হয়। অর্থাৎ এখানে ক্রয় মূল্য ছিল 1200 টাকা, তার মানে আপনি লিখবেন যে 1200 টাকায় লাভ হয়, 1200 টাকায় লাভ হচ্ছে 600 টাকা, 1200 টাকায় লাভ 600 টাকা, অতএব 1 টাকায় লাভ হবে 600/1200 টাকা। অতএব এবার আপনি বের করেন, ওই যে আপনার শতকরা বের করতে বলছে মানে 100-তে, 100 টাকায় লাভ হবে 600 গুণিত 100, 600 গুণিত 100/1200, ডাবল শূন্য কে দেন 6 2 দিয়ে কাটলে এখানে 50, অর্থাৎ 50% হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন মোহাইমিনুল ভাই আমরা বুঝতে পেরেছি কিনা? তার মানে লাভ বা ক্ষতি যে কোনো জিনিস আমাদের ডিপেন্ড করবে কিসের উপরে বলেন তো? ক্রয় মূল্যের উপরে। তাহলে আগে আপনি চিন্তা করে নেবেন যে ম্যাথটাতে কি লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ক্ষতি হয়, ক্রয় মূল্য যদি কম হয়, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমাদের লাভ হয়। এক কথায় আমরা মনে রাখবো বিক্রয় মূল্য বেশি মানেই আমাদের লাভ হবে, ক্রয় মূল্য বেশি মানেই আমাদের ক্ষতি হবে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? 10 নম্বর কি আমরা ডান? মোহাইমিনুল ইসলাম ভাই কি ডান? আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, আশা করছি আমরা ক্লিয়ার ভাবে বুঝছি। এবার আসেন পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথটা আমাদের কি বলছে দেখেন ভাই, এই যে এইবার ম্যাথটা খেয়াল করেন। এবার কিন্তু আমরা আস্তে আস্তে সংখ্যার দিকে আগাচ্ছি। 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বলেন তো ভাই? তাহলে এটার অ্যান্সারটা কত আসবে? এটার অ্যান্সারটা কত আসবে আমরা একটু ভাইকে জানাবো যে এটার অ্যান্সারটা কত আসবে। দ্রুত করবেন সবাই, দেখি আগের মতো ভাই। করে ফেলেন সবাই করে ফেলতে হবে, সবাই করে ফেলেন। সবাই করে ফেলেন। কত আসবে ভাই এটার অ্যান্সার? এটার অ্যান্সার কত আসবে? 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রয় করা হচ্ছে। তাহলে সহজে চিন্তা করেন, এই যে আপনার লাভ কত ভাই? লাভ হয়েছে কত টাকা? দেখেন লাভ এখানে হয়েছে কত? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে এখান থেকে 15 টাকা লাভ। এই লাভটা কিসের উপরে হয়েছে বলছিলাম? ক্রয় মূল্যের উপরে লাভ হয়। তাহলে ক্রয় মূল্য ছিল 75 টাকা, তার মানে 75 টাকায় লাভ হচ্ছে আপনার 15 টাকা, অতএব 1 টাকায় লাভ হচ্ছে 15/75 টাকা। অতএব আপনি 100তে বের করে ফেলেন, তার মানে 15 গুণিত 100 আর নিচে কত? 75। 15 কে 15, 5 15 75, 5 20 কত? 100। এই 20% হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তার মানে এক কথায় এই সমস্ত ম্যাথে আমাদের, একটা কথা বলি, এই সমস্ত ম্যাথে আমাদের সাধারণত আপনার এই যে টি, এই যে 15টি, এইটার কিন্তু কোনো কাজ নেই। এটা বিনা কাজে আপনি এটা করতে পারবেন, বিনা কাজে এটা আপনি করতে পারবেন। সো আমাদের এটার অ্যান্সারটা কত দাঁড়ালো? 20% হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। পরের কোশ্চেনে আমরা চলে আসব, দেখেন কি বলছে। আচ্ছা এইটা এবার আপনারা করেন তো ভাই। বলছে কি একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতির হার কত?
আগে আপনি বলেন তো ভাই, এই ম্যাথটাতে আমার যে ক্ষতি হয়েছে কত, ক্ষতির হার কিন্তু 20 টাকা। তাহলে সেক্ষেত্রে আমার ক্ষতি হয়েছে, মানে ক্ষতি 380 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে 20 টাকা, তার মানে আমার 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমি যদি বলি যে এই যেহেতু আমার ক্ষতি হয়েছে, তার মানে আমাদের ম্যাথে ক্রয় মূল্যটা কত, একটু বলেন তো দেখি। এই ম্যাথে শুধু ক্রয় মূল্যটা কত হবে, এটা একটু বের করে বলেন তো কত আসবে। এখানে ক্রয় মূল্য কত? অবশ্যই আপনি বলবেন যে ভাইয়া ক্রয় মূল্য মানে কি, 20 টাকা ক্ষতি তখনই হয়, 380 টাকায় বিক্রি করেছি মানে কি, 380 সাথে 20 যোগ করে দেন, 400 টাকা আমার ক্রয় মূল্য। আমি 400 টাকায় কিনছিলাম, 320 টাকা বিক্রি করে আমি 20 টাকা ক্ষতিতে পড়েছি। তাহলে আমার ক্রয় মূল্যটা হচ্ছে কত, সরাসরি আমরা লিখতে পারবো বিক্রয় মূল্য যোগ ক্ষতি, এটা আমরা লিখতে পারবো। তার মানে বিক্রয় মূল্য ছিল 380 যোগ 20 টাকা, তার মানে এখান থেকে আমরা মান পাবো কত টাকা, 400 টাকা। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়, তার মানে 400 টাকায় ক্ষতি হচ্ছে আমার 20 টাকা। ভাই 400 টাকায় ক্ষতি, 400 টাকায় ক্ষতি সমান সমান 20 টাকা, 400 টাকায় ক্ষতি 20 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হবে কত, 20/400 টাকা। অতএব আমরা লিখতে পারবো 100 টাকায় ক্ষতি 20 গুণিত 100 আর নিচে কত 400, 0 0 কেটে দেন, 0 0 কেটে দেন, 4 4 5 20, অর্থাৎ আমাদের ম্যাথের অ্যান্সারটা হচ্ছে 5%। ম্যাথের অ্যান্সারটা কত হচ্ছে 5%। দেখেন খুব সহজ, খুবই সহজ, খুবই সহজ লেভেলের একটা ম্যাথ হচ্ছে এই ম্যাথটি। তাহলে 12 নম্বরটা আশা করছি আমরা ক্লিয়ার ভাবে বুঝছি। পরের ম্যাথে আসেন, তাহলে এটার অ্যান্সারটা কত 5%। 13 নম্বর ম্যাথটা এবার খেয়াল করেন ভাই, এইবার কিন্তু আমরা কি একটু বিস্তারিত, মানে একটু সামনের দিকে অগ্রসর হওয়া ম্যাথ করতে হবে, মানে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, যেগুলো আমাদের সংখ্যা টাইপের ম্যাথ। ভাই সংখ্যা টাইপের ম্যাথে যে কাজটা করতে হয়, আপনার প্রথম টার্গেটই হচ্ছে বিক্রয় মূল্য বের করা আর ক্রয় মূল্য বের করা। প্রথম কাজ, একদম প্রথম কাজ, আগে বিক্রয় মূল্য কত আর ক্রয় মূল্য কত এটা বের করা। তাহলে খেয়াল করেন তো ভাই, আমি আগে ম্যাথটা ডিটেলস করবেন, তারপরে শর্টকাট দেখাবো। আগে ডিটেলস, আগে শর্টকাট না, ডিটেলস। 100 টাকায় 15টি কমলা ক্রয় করে, তার মানে 15টির ক্রয় মূল্য কত, 15টির ক্রয় মূল্য 100 টাকা। অতএব একটির ক্রয় মূল্য হবে 100/15 টাকা। কাটাকাটি করলে যদি 5 দিয়ে কাটেন, তাহলে 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 5 দিয়ে কাটলে 3 5 15, 20/3 টাকা ক্রয় মূল্য। সেম ভাবে 100 টাকায় 12টি বিক্রয় করলে, তাহলে এবার লিখবেন কি যে 12টির বিক্রয় মূল্য, 12টির বিক্রয় মূল্য কত হবে 100 টাকা। 12টির বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য হবে 100/12 টাকা। যদি এটাকে আমরা 4 দিয়ে কাটি, তাহলে 4 25 100, 4 দিয়ে কাটলে 3 4 12, মানে 25/3 টাকা। আচ্ছা এইবার জিনিসটা খেয়াল করেন তো প্রিয় ভাই বোন, ক্রয় মূল্য আপনার হয়েছে 20/3, বিক্রয় মূল্য আপনার হয়েছে হচ্ছে 25/3। তাহলে এই জায়গাতে আপনার ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি, একটু কমেন্টসে জানান তো ভাই। এই ম্যাথটাতে আপনার ক্রয় মূল্য বেশি নাকি এখানে বিক্রয় মূল্য বেশি, একটু বলেন তো কোনটা বেশি কম, কোনটা বেশি। আমরা একটু ভাইকে জানাবো যে এখানে আমাদের কোনটা বেশি। কোনটা বেশি শুধু এইটুকু জানালেই হবে যে ভাই আমাদের এখানে এত বেশি। বিক্রয় মূল্য বেশি, রাইট। তাহলে এবার আপনি বিক্রয় মূল্য যদি বেশি হয় ভাই, এবার আপনি সরাসরি কি লিখতে পারতেছেন, সরাসরি আপনি কি লিখতে পারতেছেন বলেন, সরাসরি আপনি লিখতে পারবেন যে লাভ। তাহলে লাভ সমান সমান আমরা লিখতে পারবো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ছিল 25/3 ছিল, মাইনাস ক্রয় মূল্য ছিল 20/3। লসাগু করলে আমরা 3 পাচ্ছি, অর্থাৎ 25 মাইনাস 20 মানে 5/3। এই টাকাটা হচ্ছে লাভ হয়েছে। যে কোনো জিনিসের লাভ বা ক্ষতি এটা নির্ভর করে সব সময় ক্রয় মূল্যের উপরে। তাহলে লাভ বা ক্ষতি যেহেতু ক্রয় মূল্যের উপরে, মানে লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে, তার মানে এই যে 5/3 টাকা যে লাভ হয়েছে, এই টাকাটা লাভ হয়েছে কোন টাকার উপরে, ক্রয় মূল্যের উপরে, মানে 20/3 এর উপরে। তাহলে আমরা লিখতে পারবো যে 20/3 টাকায় লাভ হচ্ছে 5/3 টাকা। অতএব 1 টাকায় লাভ হচ্ছে 5/3 গুণিত 3/20 টাকা। অতএব আপনি 100 টাকায় বের করবেন, যেহেতু শতকরা 5 গুণ 3 গুণিত 100
আর নিচে হচ্ছে ভাই 3 গুণিত 20। তাহলে 3 3 কেটে দেন 5, 4 5 20, 4 দিয়ে কাটলে 4 25 100। 25% হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন যতগুলো ম্যাথে আমাদের এরকম লাভ বা ক্ষতি বের করতে দিবে, যতগুলো লাভ বা ক্ষতি ম্যাথে আমাদের এইভাবে বের করতে দিবে, সরাসরি কাজ করবেন ভাই। সরাসরি আপনি ক্রয় মূল্য আগে বের করবেন, তারপরে বিক্রয় মূল্য বের করবেন, করার পরে যে আপনি বাকি কাজটা করবেন যে আপনার লাভ হইলো নাকি ক্ষতি হয়েছে। এই কাজটুকু করলে আপনার কাজটা শেষ হয়ে যাবে। সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু জানাবো ক্লিয়ার কিনা, আশা করছি ক্লিয়ার। এখন দেখেন ভাই, এই সমস্ত ম্যাথে এত কাহিনী করা লাগে না, এত কাহিনী বাদ দিয়েই ম্যাথ করা যায়। যদি আমাদের এই যে 100 আর 100 মানে টাকার পরিমাণ যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ করতে হয় বড় মান মাইনাস ছোট মান, বড় মান মাইনাস ছোট মান বাই ছোট মান গুণ 100 গুণ 100। তাহলে এখানে বড় মান কত ছিল? 15 ছিল, লেখেন 15। ছোট মান কত? এখানে 12। ছোট মান কত? 12 গুণ কত? 100। ক্যালকুলেশন জাস্ট 15 থেকে 12 বাদ দিলে 3 থাকে, 3 বাই 12 গুণিত 100। তার মানে 3 ওকে 3, 3 এ 4 12, 4 দিয়ে কাটলে 4 25 100। 25% দেখেন একদম সহজেই বের হয়ে গেল। 25% আমাদের একদম সহজেই বের হয়ে গেল। শর্টকাট কি বুঝছি? মোহাইমিনুল ইসলাম ভাই কি ক্লিয়ার? শর্টকাট প্লাস ডিটেলস যদি বুঝে থাকেন একটু আমাকে জানাবেন যে ভাই আমরা এই পর্যন্ত ডিটেলস প্লাস শর্টকাট মিলায়ে বুঝতে পেরেছি। সবাই কি বুঝেছেন বিষয়টা? সবাই কি ক্লিয়ার ভাবে বুঝছেন? একটু জানান তো ক্লিয়ার কিনা, একটু জানান তো ক্লিয়ার কিনা, একটু জানান তো ক্লিয়ার কিনা। আশা করছি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে চলেন একটু দেখি। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 25% লাভ। আচ্ছা, এই যে ম্যাথটা দেখেন ভাই, সেম কাহিনী, আলাদা কোনো কিছু না, হালি কুড়ি যাই থাকে থাকুক, কোনো সমস্যা নেই। আপনার প্রথমে কি একজন ফল বিক্রেতা প্রতি হালির 25 টাকা দরে কেনে, মানে কি 4টার দাম। তাহলে 4টির ক্রয় মূল্য 25 টাকা। তার মানে এখান থেকে আমরা পাবো একটির ক্রয় মূল্য পাবো হচ্ছে 25/4 টাকা। ক্রয় মূল্য পাইছেন। সেম ভাবে 2 হালি 56 টাকা। 2 হালি মানে কয়টা ভাই? 8টা না? তাহলে 8টির বিক্রয় মূল্য, এবার লেখেন 8টির বিক্রয় মূল্য। 8টির বিক্রয় মূল্য হবে হচ্ছে 56 টাকা। 8টির বিক্রয় মূল্য 56 টাকা, অতএব একটির বিক্রয় মূল্য হবে 56/8 টাকা, মানে হচ্ছে 7 টাকা। এইবার আপনার চিন্তা করেন আপনি শতকরা কত লাভ হবে। তাহলে লাভ সমান সমান আমরা কি জানি ভাই? লাভ সমান সমান আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য ছিল 7 মাইনাস 25/4। ক্যালকুলেশন করেন, 4 4 7 28/25 মাইনাস 25 মানে 3/4 টাকা। এই 3/4 টাকা যে লাভ হয়েছে, এটা কোন টাকার উপরে লাভ হয়েছে? সবসময় মাথায় রাখবেন এই ক্রয় মূল্যের উপরে লাভটা হয়। তার মানে 25/4 টাকায় লাভ হয় কত? 25/4 টাকায় লাভ হয় আপনার 3/4 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 3/4 গুণিত 4/25, আর 100 টাকায় লাভ হয় 100 টাকায় লাভ হচ্ছে 3/4 গুণ 4 গুণ 100, আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 25। ক্যালকুলেশন জাস্ট ক্যালকুলেশন করে যা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার। 4 4 কেটে দেন, 25 4 25 100, 3 4 12। এই 12% হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। ইমরান হোসেন বাবলু ভাই, বাবা একজন থাকেন ক্লাসে, আজকে দেখতে পাচ্ছি আমাদের ইমরান ভাই কমেন্টস করেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু আমাকে জানাবেন যে এই পর্যন্ত যারা আপনারা একদম ম্যাথটা ক্লিয়ার হয়েছেন, একটু সবাই ক্লিয়ার লিখবেন বা ডান লিখবেন। শোনেন, এই ম্যাথগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ, এবং লাভ ক্ষতিতে প্রশ্ন আসলে খেয়াল করবেন এই টাইপের কোশ্চেনই কিন্তু আমাদের দিবে স্যারেরা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আশা করছি 14 নম্বরটা আমরা বুঝতে পারলাম। এরপরে চলেন পরবর্তী ম্যাথে চলে যাব। 12% অ্যান্সার। আচ্ছা, এইটা এবার খেয়াল করেন তো ভাইয়া, এটা আমাদের কোশ্চেনে কি বলছে আগে বোঝেন। এটা আমাদেরকে কোশ্চেনে বলছে টাকায় 10টি এবং টাকায় 15টি। আমাদেরকে কি বলছে আগে বোঝেন। বলছে যে টাকায় 10টি টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় 12 টাকায়। তার মানে এইখানে কিন্তু একটা সিচুয়েশন, এইটা একটা সিচুয়েশন। একটা জিনিস খেয়াল করছেন, তার মানে ক্রয় মূল্য কিন্তু 2 বার, আবার বিক্রয় মূল্য 1 বার, মানে এটা আরেকটু অ্যাডভান্স কোশ্চেন। এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স ম্যাথ।
এটা একটু খেয়াল করেন সবাই। আরেকটু অ্যাডভান্স ম্যাথ। সো আরেকটু অ্যাডভান্স ম্যাথ আমরা কিভাবে এটা করতে পারবো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। অ্যাডভান্স ম্যাথ কি করবেন, অ্যাডভান্স ম্যাথ কি করবেন দেখেন, টাকায় 10টি, তাহলে 10টার দাম হচ্ছে 1 টাকা। তাহলে লিখবেন কি যে 10টির ক্রয় মূল্য সমান সমান 1 টাকা। টাকায় বলছে মানে 1 টাকা, অতএব একটির ক্রয় মূল্য হবে কত, 1/10 টাকা। সেম ভাবে 15টির ক্রয় মূল্য, 15টির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, অতএব একটির ক্রয় মূল্য হবে কত, 1/15 টাকা। এইবার কিন্তু খেয়াল করতে হবে ভাই, যখন দেখবেন যে আমাদের ক্রয় মূল্য একই জিনিস আমি কিনতেছি, প্রথমে কম টাকায় তারপরে বেশি টাকায়, মানে এরকম ক্রয় মূল্যের পরিমাণ যদি দুইবার হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে একটার ক্রয় মূল্য একটার ক্রয় মূল্য, তাহলে দুইটা লিখবেন যে 1 + 1 বা দুইটির ক্রয় মূল্য বা দুইটির ক্রয় মূল্য। এখন দুইটির ক্রয় মূল্য আপনি কিভাবে বের করতে পারেন, যোগ করে ফেলতে হবে, 1/10 যোগ 1/15। এটা আবার ক্যালকুলেশন করেন, 10 আর 15 যদি লসাগু নেন, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, 3 দুগুণে 6, 5 6 30, 30। তাহলে 10 এর মধ্যে 3 বার যাচ্ছে, 3 ওকে 3 2, তার মানে কত, 5/30। কাটাকাটি করলে কত, 1/6। 5 ওকে 5, 5 6 30, 1/6। ভাই এই 1/6 পর্যন্ত বুঝতে পারলে আমাকে একটু জানাবেন, ফার্স্ট স্টেপ ডান। এই পর্যন্ত যদি আপনি ম্যাথের বুঝে থাকেন আমাকে একটু জানাবেন যে ভাইয়া এই পর্যন্ত আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে ক্রয় মূল্যটা প্রথমে আমরা কি করতেছি বলেন তো, নির্ণয় করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায় আমাকে একটু জানান যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সবাই কি বুঝছেন ভাই? এই পর্যন্ত সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে ক্লিয়ার কিনা এই পর্যন্ত। দ্রুত বলবেন ক্লিয়ার কিনা। এই পর্যন্ত কি ক্লিয়ার ভাই? আমরা 1 1 কেন নিয়েছি? 1 1 এই কারণেই নিয়েছেন কারণ দুইবার ছিল। এবার সেম ভাবে এবার ওই যে বিক্রয় মূল্য বের করেন, তাহলে ক্রয় মূল্য আপনি পাইছেন কিন্তু 1/6। এটা আপনার ক্রয় মূল্য ছিল 2টা লিচুর, এই যে দুইটার ক্রয় মূল্য ছিল। তাহলে এখন আপনার টার্গেট হচ্ছে 2টার বিক্রয় মূল্য বের করা। 2টার বিক্রয় মূল্য বের করে আপনি দেখবেন ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি বেশি কম হয় তাহলে লাভ বা ক্ষতি হবে, আর যদি সমান হয়ে যায় তাহলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে এবার আপনি লিখবেন কি যে 12টির বিক্রয় মূল্য, 12টির বিক্রয় মূল্য কত হবে? 12টির বিক্রয় মূল্য হবে হচ্ছে 1 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য হবে 1/12 টাকা। অতএব আমাদের কয়টার বিক্রয় মূল্য বের করবেন? 2টার বিক্রয় মূল্য বের করবেন, কারণ যেহেতু 2টার ক্রয় মূল্য বের করছিলেন। তাহলে এখন আপনি লিখবেন যে 2টির বিক্রয় মূল্য 1 × 2, নিচে হচ্ছে 12, 2 কে 2 6, তার মানে 1/6। দেখছেন, তার মানে ক্রয় মূল্যও ছিল আমাদের 1/6, আবার বিক্রয় মূল্যও আমাদের বের হয়েছে 1/6। তাহলে দুইটা মান যখন আমাদের সমান হয়ে যাবে তখন আমরা বলবো যে এই ম্যাথটাতে আমাদের লাভ বা ক্ষতি কোনো কিছুই হয়নি, কারণ আপনি যেই টাকা দিয়ে কিনেছেন সেম টাকা দিয়ে আপনি বিক্রি করছেন। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি সমান হয়ে যায় তাহলে সেখানে আমাদের কোনো লাভ বা ক্ষতি হয় না। অর্থাৎ এটার অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। ক্লিয়ার ভাবে বুঝলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। টোটাল ম্যাথটা যদি ক্লিয়ার হয়ে যান একটু জানাবেন যে ভাই টোটাল ম্যাথটা ক্লিয়ার হয়েছেন কিনা। টোটাল ম্যাথটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে দিব যে টোটাল ম্যাথ হচ্ছে আমাদের ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। চলেন লাস্ট মানে পরের ম্যাথে চলে যায়। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ঘ। পরের ম্যাথটা কি বলছে ভাই? এটা আপনারা হোমওয়ার্ক করবেন। এই যে এতক্ষণ ধরে যে বেসিক অংশ বলছে না, তাই দিয়ে আপনি ম্যাথ করবেন। এইচডি লেখেন, এটা আপনারা বাসায় করবেন ভাই। এইচডি হোমওয়ার্ক। 10 টাকায় 1 হালি লেবু কিনে 60 টাকায় কত হালি? তাহলে হালি বের করতে হবে। এবার আপনি উল্টা কাজটা করবেন, 20% লাভে হয়ে গেল। এইচডব্লিউ লেখেন, এইচডব্লিউ। এটা হোমওয়ার্ক করবেন ভাই, এটা হোমওয়ার্ক করবেন। এতক্ষণ ধরে যে বেসিক অংশ শেখাইছি সেই বেসিক দিয়ে এটা হোমওয়ার্ক করবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এই যে ম্যাথটা। এই ম্যাথটা একটু বোঝার চেষ্টা করতে হবে ভাইয়া। এই ম্যাথটা একটু চেষ্টা করতে হবে। আপনাদের কি বলছে আগে বিষয়টা বোঝেন। এই ম্যাথটা একটু চেষ্টা করতে হবে।
আচ্ছা, বিষয়টা আগে খেয়াল করে শুনে নিতে হবে, তারপরে ম্যাথ আপনি করবেন। বলছে যে 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা? আগের ম্যাথ আর এই ম্যাথ এই টাইপের ম্যাথ, বিক্রয় করলে X% লাভ হবে। ভালো কথা বলছে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমের কাজ কি, যে 5 টাকায় 2টি করে কমলা কিনে, তাই না? তার মানে 5 টাকায় ক্রয় করছে কয়টা কমলা বলেন তো? 5 টাকায় ক্রয় করে, 5 টাকায় ক্রয় করে, 5 টাকায় ক্রয় করে হচ্ছে 2টি কমলা। অতএব 1 টাকায় ক্রয় করে হচ্ছে 2/5টি কমলা। লেখেন সবাই, লেখেন সবাই, লেখেন সবাই, লিখতে হবে, খুব সুন্দর করে লিখতে হবে। তাহলে এবার এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, আপনি 100 টাকায় বের করবেন। প্রশ্ন হচ্ছে ভাই আমি 100 টাকায় কেন বের করব? এই যে ভাই পার্সেন্টেজের কারণে আপনি 100 টাকায় বের করবেন। তাহলে অতএব আপনি লিখবেন যে 100 টাকায় ক্রয় করে 2 গুণিত 100 নিচে হচ্ছে 5। তাহলে 5 কে 5, 5 কুড়ি 100, 20 দুগুণি 40, 20 দুগুণি 40 টাকা। এই 40টি পর্যন্ত বুঝতে পারলে আমাকে একটু ক্লিয়ার লিখবেন। 40টি পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? ম্যাথ কিন্তু এবার হয়ে যাবে ভাই, খুব সহজে ম্যাথ হয়ে যাবে, খুব সহজে ম্যাথ হয়ে যাবে এবার, আর কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। এবার কি করবেন ভাইয়া? ক্রয় মূল্য আপনার কত ছিল? 100 টাকা ছিল। X% লাভ হবে, তার মানে X% লাভে বিক্রয় মূল্য, X% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ X টাকা। এটা হচ্ছে আপনার কি? লাভে বিক্রয় মূল্য। তাহলে এবার আপনি কি লিখবেন? যে বিক্রয় মূল্য যখন আপনার 100 টাকা মানে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আপনার কত টাকা হবে? এখান থেকে আপনি তো বের করেছেন। এইবার আপনি লেখেন যে এই যে টাকাটাই, অর্থাৎ এই যে 100 প্লাস X টাকায় আপনি বিক্রয় করবেন কতটি? 40টি। অতএব 1 টাকায় কত আর 35 টাকায় কত? তার মানে আপনি লিখবেন যে 100 প্লাস X টাকায় বিক্রি করতে হবে, বিক্রয় করতে হবে সমান সমান 40টি। অতএব 1 টাকায় বিক্রয় করতে হবে 40/100 প্লাস X। অতএব আপনি লিখবেন 35 টাকায়। তাহলে 35 টাকায় বিক্রয় করতে হবে 40 গুণিত 35, 40 গুণিত 35 নিচে হচ্ছে 100 প্লাস X। ভাই বুঝতে পারলে একটু ডান লিখে দিবেন, ক্লিয়ার লিখবেন। বুঝতে পারলে আমাদেরকে একটু ক্লিয়ার লিখে দিবেন, ডান লিখে দিবেন। এটা দিয়েই আমরা লাভ ক্ষতির মূল প্যাটার্নটা শেষ করব। সবাই কি বুঝতে পারছেন? ম্যাথটা যদি বুঝে থাকে একটু জানাবেন যে ভাই একদম ক্লিয়ার ভাবে ম্যাথটা বুঝতে পারছেন কিনা। এই যে 17টা ম্যাথ আমি লাভ ক্ষতি থেকে আপনাদেরকে উপস্থাপন করলাম ভাই, প্রিলি পরীক্ষায় মানে আপনাদের যে প্রিলিতে যা দরকার প্রিলির জন্য আপনার কমপ্লিট। এখন এই 17টা ম্যাথের আন্ডারে আপনার ধরেন আরো 6টা করে ম্যাথ আছে, তাহলে 6 17 102। প্র্যাকটিস ভাই নিজের কাছে করতে হবে। বেসিক অংশ মূল অংশ শেখাই দিয়েছি, এখন শুধু নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে দয়া করে বাসায় বসে বসে করেন, করলেই বুঝতে পারবেন। আমরা কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি? একটু জানাবেন যে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার ভাবে ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা। মুহাইমিনুল ইসলাম ভাই লিখেছেন ক্লিয়ার। আমার এই ভাইটাই সেই শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের কোর্সের সাথে ছিল, মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগে ভাইকে। আচ্ছা, তাহলে আমাদের আগামীকালকেও ক্লাস হবে 2টা 15 মিনিটে। আমাদের যে বাকি যেটা আছে 29 লেকচার 30 লেকচার, এইভাবে আমাদের যে কয়টা জিনিস বাকি আছে সেই বাকি থাকা জিনিসগুলো আপনাদেরকে আমি আলোচনা করে দিব ইনশাআল্লাহ। লাভ ক্ষতি সবাই একটু প্র্যাকটিস করে ফেলবেন, এটাই ছিল মূল কথাবার্তা। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। কালকে দেখা হবে আবার 2টা 15 মিনিটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।